খ্যাঁকশিয়ালে লেজের ডগাটুকু পেয়েছে সিবিআই, বলছে সন্দেশখালী। রাজ্যের উত্তরবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনের দিনই দক্ষিণবঙ্গে শাহজাহানের অস্ত্রাগার আবিষ্কার করল সিবিআই। যদিও পালিয়েছে অস্ত্রাগারের মূল পাহারাদার। এমনকি সন্দেশখালীর সাধারণ মানুষের বক্তব্য, 5ই জানুয়ারি ঘটনার পর সেই যে উধাও হয়েছিল শেখ শাহজাহান, তার সঙ্গেই এলাকা ছেড়ে উধাও হয়ে যায় আবু তালেব। আর তার বাড়ির দেখভাল করত তার আত্মীয় ও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হাফিজুল খান। কিন্তু যার বাড়ি থেকে উদ্ধার হলো এই বিপুল পরিমাণ অস্ত্র, সে আবু তালেব তাহলে আসলে কে? কোথায় আছে এই আবু তালেব? যেটা দেখি না চোখে সেটা কি করে বলবো। আমরা ঘরে থাকি, ঘরের বউ, আমরা সব বাইরে কে কোথায় সাজানছে কে কি আমরা চিনি না। আমরা বাইরে বার হয়নি তো, আমরা তো বউ ওই জায়গায়। সন্দেশখালীর মানুষজন বলছেন, এই আবু তালেবের আদি বাড়ি নেজার থানার বাউনিয়া গ্রামে। শেখ শাহজাহানের ডানহাত এই আবু তালেব 10-11 বছর আগে একজন সাধারণ টোটো চালক ছিল। মাঝে মাঝেই সেই টোটোতে মাইক লাগিয়ে প্রচার করত গ্রামে গ্রামে। সন্দেশখালীর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ার বাসিন্দা হাফিজুলের বোন তাসমিনা বিবির সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের সুবাদে গত 5-6 বছর থাকে মল্লিকপাড়াতেই। রাজবাড়ি থেকে সরবেরিয়া পর্যন্ত চলত তার টোটো। 5ই জানুয়ারি ইডির ওপর হামলার পর 55 দিন বেপাত্তা ছিল শাহজাহান। তখন পর্যন্ত তার ছায়াসঙ্গী ছিল এই আবু তালেব। ঘটনার পরদিন শাহজাহানের বাড়ি থেকে যাবতীয় প্রমাণ সরিয়ে ফেলায় ব্যবহার করাও হয়েছিল তার গাড়ি। কিন্তু শাহজাহান গ্রেফতারের পর থেকেই এলাকা থেকে বেপাত্তা আবু তালেব। তার টিকিও খুঁজে পাওয়া যায়নি, জানাচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা। তবে এখন অনেকেই আতঙ্কে মুখ খুলতে রাজি নন। তাদের দাবি, কেউ দূরে থাকেন আর কেউ এর মধ্যে ষড়যন্ত্র দেখছেন। পার্টির কোনো লোক বলে আমি এটা মানছি না যে পার্টিতে ঘুরে বা কোনো পার্টি করে কোনো এর সঙ্গে কোনো যুক্ত না। উনি আমরা সাধারণ লোক, এখানে জামা টুকটাক কাজ বাজ করে ঘেরে বা কোনো মানে দিনমজুরি কাজ, যে কোনো কাজ আর কি করে। এখন টুকটাক টোটো কিনে যে টোটো চালাচ্ছে আর কি। আমার বাড়ি সে অনেক দূরে, আমাদের এই ডিস্টেন্স অনেক দূরে। এখানে এই বিষয়ে বলতে পারবো না, তা আমি জানি না। এখানে কি ওই টিভিতে দেখছিলাম যে স্বাস্থ্য উদ্ধার হয়েছে, এটা জানি। সেটা আতঙ্কের বিষয় নিশ্চয়, এটা কি আর না বলার কিছু জায়গা আছে? শুক্রবার 7 সকালেই গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় সিবিআই। সঙ্গে ছিল সিআরপিএফ জওয়ান। হাফিজুল ও আবু তালেবের বাড়িতে একই সঙ্গে পৌঁছায় সিবিআইয়ের টিম। জিজ্ঞাসাবাদের সময় সেখানে তার স্ত্রী তাসমিনা বিবি এবং আরও একজন পারিবারিক সদস্য ছিলেন। সেই ঘরের মেঝে খুঁড়তেই উদ্ধার হয় বিপুল অস্ত্র ভাণ্ডার। আর তারপরেই ডেকে পাঠানো হয় এনএসজি কমান্ডোদের। আইইডি বোমা বিস্ফোরক খুঁজতে ময়দানে নামে রোবট বম ডিটেক্টর। রাতেই নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি। সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় তাসমিনা বিবি ও তার আত্মীয়কে। সিবিআইয়ের দাবি, সেখানে পাওয়া গেছে শেখ শাহজাহানের বেশ কিছু নথিও। এই যে কমান্ডো বাহিনী যারা রয়েছে, তারা গ্রামবাসী যারা রয়েছে তাদেরকে কয়েকজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং বহু দূরে যেখানে বোম ডিফিউজ করা হচ্ছে সেখান থেকে কিন্তু এনএসজি বাহিনী যারা রয়েছে তাদের কোনো মানুষকে সেভাবে যেতে দেওয়া হচ্ছে না এবং তারা বারবার আটকে দিচ্ছে। কারণ কিন্তু প্রশ্ন হলো, টোটো চালক থেকে কি করে এমন উত্থান আবু তালেবের? শাহজাহানের প্রচারে খাটতো তার গাড়ি, সেই থেকে আলাপ। কিন্তু কিভাবে বিদেশি আগ্নেয়াস্ত্র ও পুলিশের বন্দুক তার বাড়িতে পাওয়া গেল, এটাও তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত কিনা এই আবু তালেব, খতিয়ে দেখা হচ্ছে তাও। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সিবিআইয়ের সন্দেহ, সন্দেশখালীর বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক অস্ত্র পাচারের কোনো চক্র হয়তো ছড়িয়ে আছে। তাদের সঙ্গে কোনো যোগসূত্র থাকতে পারে আবু তালেবের, নাকি আবু তালেব নিজেই সেই চক্র চালায়, সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। এখনো আবু তালেবের কোনো নাগাল পায়নি সিবিআই। সিবিআই আধিকারিকরা সকাল থেকে মল্লিকপাড়া এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। কিন্তু ওই যে খ্যাঁকশিয়ালে লেজের ডগাটুকু পেয়েছে সিবিআই। গোটা প্রাণীটা যে আদতে কোথায় গা ঢাকা দিয়েছে তার সন্ধান চাইছে সিবিআই। এদিকে ফাঁকা সন্দেশখালীতে কাউকে কিছু না জানিয়ে কেন সিবিআই হানা, সিবিআই তল্লাশি, তা নিয়ে এবার কমিশনে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। আর গতকাল শুক্রবার যখন সিবিআই তল্লাশিতে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছিল সন্দেশখালী থেকে, ঠিক তখন কলকাতা আদালতের ডিভিশন বেঞ্চের রায় সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। সুতরাং যা বোঝার তা তো বোঝাই যাচ্ছে। কি মত আপনাদের জানান কমেন্টে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।